রেকর্ড করতে হবে না, তো এটা লাগবে না। এটা হচ্ছে আপনাদের মানে মেইন সিএস, যেটা হচ্ছে আপনি এনএসডি পোর্টালে পাবেন, ঠিক আছে। আর রাইটিং এর জন্য আমরা কিছু সাজেশন দিয়ে দেব। এই যে রাইটিং এর জন্য আছে, স্ট্রিং এর জন্য আছে, এই যে এটা পুরো হচ্ছে স্ট্রিং এর জন্য, এটা হচ্ছে এমসিকিউ, এটা আমরা আস্তে আস্তে করব। এবং এইটা আছে যেটা হচ্ছে HTML, শুধু HTML CSS এটাও বলার মনে সবটাই আছে। এই যে শর্ট কোশ্চেন আছে, এইগুলো কি করতে হবে, আপনাকে পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে, মুখস্থ করতে হবে। এই ডেমনস্ট্রেশনে আপনার আচ্ছা আরেকটা জিনিস বলি, মানে সাজেশনগুলো এটা তো হইছে ওয়েব ডিজাইনের, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের দ্বারা দিতেছি। আজকে নিয়ে নিবে আমরা বাসায় তো পড়া আজকে তো কালেক্ট করতে হবে, আগে কমন করতে ঠিক আছে স্যার, একদিন সকালে খুব সমস্যা নেই, বাট আগে দিয়ে দিন। কমন নাই তো বলবেন, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েব ডিজাইন, ঠিক আছে। এই কোম্পানিতে আমি ক্লাস, ঠিক আছে। তাহলে কি স্যার আমাদের আলাদা করে আবার ওয়েব ডিজাইন করতে হবে? ওয়েব ডিজাইন তো অলরেডি শিফটিং এ আছে, ওইটাই এখন দুইটা তো একসাথে না, দুইটা একসাথে না, ডেভেলপমেন্ট ডিজাইন। মানে ওই যে বলে ওইটা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। আচ্ছা আমরা কোনটা করতেছি, ডিজাইন না ডেভেলপমেন্ট? আপনাদের কোর্স হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কনফিডেন্স। আমি এইটা দেখাইছি কি, এটা জাস্ট আপনাদের এই দেখাইছি, কিন্তু ওই কোশ্চেন যেটা দেখাইছি না এটাতে কনফিউজ তৈরি করে না। এই দেখেন এই কোশ্চেনটা হইছে আপনাদের, বুঝতে পারছেন, এইটা হইছে আপনাদের। আর আমি এইটা যেটা দেখাইছি, যে এই যে সাজেশন দেখাইছি না, এইগুলো আপনি ডিজাইনও ইউজ হয়, এমনকি ডেভেলপমেন্টও, তোটার কিন্তু সেম কোশ্চেন। আচ্ছা আমরা এখন যতটুকু শিখবো এখানে পরীক্ষা দেওয়ার জন্য, ওইটা কি ওয়েব ডিজাইন না ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অল ফ্রিল্যান্সিং, হ্যাঁ দুইটা একসাথে, বুঝতে পারছেন। আচ্ছা ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এই যে ধরেন আমি একটা তৈরি করলাম ফর্ম, যেখানে সবাই লিখে সাবমিট করবে কম্পিউটারে। এখন এই ফর্মটা আমরা তৈরি করলাম, আমরা তো তৈরি করাটা শিখছি যে ওখানে কি লিখবে, মানুষ টাইপ করবে, কিন্তু এই ফর্মটা মানুষ ফিল আপ করলো, ওইটা আমি দেখবো কিভাবে কতজন ফিল আপ করছে কি ওইটা ওটা তো আপনার ব্যাংকিং ডাটাবেস থাকে, মানে ওইটা আমাদের এখানে শিখাবে। এই কোর্সে তো ব্যাংকিং ওই ডাটাবেস ওইটা শেখার জন্য কোন কোর্স করতে? এই লেভেল 3 এর পরে আবার লেভেল 4 আছে, লেভেল 4 এর পরে আবার লেভেল 5 না আছে। একটা নাম আছে না যে ওইটা, আচ্ছা এটা থেকে দেখেন কোন কোর্সটা করলে আমি বাকি কম এটার সিএস কিভাবে করা হয়েছে, এটার সিএস করা হয়েছে মূলত এখানে আপনার কোনো ডাটাবেস থাকবে না, ঠিক আছে। মূল ফোকাস হয়েছে আপনার HTML CSS জাভাস্ক্রিপ্ট, এর উপর বেস করে আপনি ওয়েবসাইট তৈরি করবেন। এখন আপনি ফর্ম ফিল আপ করে সাবমিট করে কোথায় ডাটা যাবে এটা এখানে বিষয় না, বিষয় হলো আপনি ফর্ম সাবমিট করে ফর্মটা ভ্যালিডেশন করবেন, এন্ড সাবমিট করার পর যখন একটা পপআপ আসে যে টাকাটা সাবমিট হইছে, এইটুকুই কাজ, কিন্তু সাবমিট হয়েছে কোথায় জমা হবে এইটুকু আপনাদের কাজ। আমি ওইটা জানতে চাই, ওইটা আমি ওইটা শিখলে আপনি লেভেল 4 লেভেল 4 কোন কোর্স করতে হবে? লেভেল 4 না ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের লেভেল 4 আছে, অথবা ওয়েব না ডিজাইন, কারণ আমি অন্য একটা কোর্সে ভর্তি হব এটা শেখার জন্য, তাহলে আমি কোন কোর্স? এই যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এটাই লেভেল 4 আছে। কিন্তু এটা এটা সরকারি শেষ করার পরে আবার লেভেল 4 আছে, ওখানে ওগুলো এটা তো শিখে এখানে লেভেল 4, এখানে এটা 3 প্রাইভেট অন্য চাকরি করার জন্য শিখতে। আচ্ছা অন্য কোথাও যদি শিখতে চান সেক্ষেত্রে সেম কোর্স মানে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এটাই শিখতে, মানে এটা তো হইছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট অথবা মান ওইগুলো শিখতে পারেন, তাহলে কি আপনি পুরো আচ্ছা আমি আপনাকে বলি যদি সরকারি শিখতে চান তাহলে আরেকটা আছে, সেটা হইছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ পাইথন লেভেল 4, এটা শিখতে পারেন, এটা আপনি ব্যাকএন্ড ডাটাবেস হবে, ব্যাকএন্ড ডাটাবেস কোন? কিন্তু ওই ক্ষেত্রে ওখানে কিন্তু আবার কন্টেন্ট নাই, মানে এই যে আপনার ওয়েব ডিজাইন, কন্টেন্ট তো আমরা এখানে শিখলাম, আর এটা হচ্ছে ব্যাকএন্ডের কাজ। আর যদি আপনি মানে রেগুলার কোথাও কোর্স করতে চান তাহলে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট একটা কোর্সে ভর্তি হইলে ওখানে আপনি ফুল পাবেন, যদি লেখা থাকে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট পিএইচপি থাকতে পারে, পিএইচপি লারাভেল, মানে আলাদা যদি সঙ্গে পিএইচপি শিখি তাহলে না তাহলে ব্যাকিং কভার, পিএইচপি লারাভেল যদি লেখেন তাহলে ব্যাকিং কভার। কিন্তু এইটার সিএস তৈরি করা হয়েছে যে আপনার এখানে ব্যাকিং থাকবে না, বুঝতে পারছেন আমার কথা বুঝছেন, এইটার সিএস তৈরি করা হয়েছে যে ব্যাকিং ডাটাবেস কোনো কিছু থাকবে না, কিন্তু আপনি ফর্ম ভ্যালিডেশন থেকে শুরু করে সবকিছু করেন, ঠিক আছে।
স্যার হোম ভিজিট করতে ওড়িশা। আচ্ছা দেখেন এই বড় লাগে এরকম দূর থেকে দেখা যায়, দূর থেকে একটু তা কালারটা একটু কমাইলে হতো না? লাইট কালার কোথায় কমাবো এটাই তো বুঝতেছি না। লাইট মনিটরের লাইট না পিসি তো আর ব্রাইটনেস থাকে না, ব্রাইটনেস তো পিসি 100% থাকে, পিসি ব্রাইটনেস তো সবসময় 100% থাকে, প্রজেক্টরের সমস্যা এই তো আমি একটু করব ইউটিউব করব হ্যাঁ ওটা তো নিয়ে গেল না এই সকাল 9:30 থেকে কি করব? আমার কোনো প্রবলেম নেই। আর প্রতিদিন হলে প্রতিদিন হইলেও কি এখন তো অপশন নেই, ওরা তো শেষ করে রাখবে। প্রতিদিন না করে কিন্তু তারপর সমস্যা আমরা হলো এখানে কি শিখতে ছিল না। না সেটা তো ফাইনাল হয়ে গেল, এটা তো বুঝলাম। এখানে জাস্ট এরা যেটা একটা টাস্ক এখন just পরীক্ষাটা দিয়ে আসি। করার জন্য আমরা একটা এই যে ছবি তুলে ফেলছেন না, ছবি তুলে লাভ নাই, আসবে না আগে বলে দিলাম আগে দেখছেন কেমন লাগে না তখন কাজ থেকে তো দেখাই যদি পাইতে কিছু তো জেলি আর নোটিস গোল্ড রে তুমি যে কোন একটা রিজন দিয়ে কথা আচ্ছা দেখছি JavaScript করতে জাভাস্ক্রিপ্ট করে CSS না এটা হতে পারে ও জাভাস্ক্রিপ্ট তারপর বুঝতে মানে মানে গ্রেডটাই একটু ভালো করে শিখলে তারপরে বাকিগুলো ওইটা তো প্রবলেম, ওই শিটটির প্রবলেম। দেখছেন এই যে তাও তো ওরকমই আসে। আমি তো খুব এক্সপার্ট কেউ হওয়ার চেষ্টা করতেছি। কেমন একটু চাপসে যাচ্ছে না? আচ্ছা দেখেন আমরা আজকে জবান দেখি, কিছুই তো দেখা যায় না। কপালই খারাপ আমাদের। আচ্ছা আপনারা যেখানে যান এখানেই যান, বুঝতে পারছেন? এনএসডি আমাদের জন্য better। সবাই কিন্তু পাস করতে হবে, সেই অনুযায়ী পড়াশোনা করবে, ঠিক আছে? আচ্ছা দেখেন 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 আমরা একটু শুরু করি, পড়াশোনা শুরু করি, তারপর তো আবার আপনাদের কাজ করতে হবে। ছবি টবি তুললেন না, এগুলো কিন্তু সেন্সিটিভ জিনিস, খুব এগুলো আমরা কত দিব না শুনতে। না পেলেও আপনার কাছে রাখা ওইটাই আমার জন্য। ঠিক আছে? দেখেন এখানে জব অন, আপনাকে কি করতে হবে ফার্স্টে আসেন। পিপিআরে কি বলছে? স্যার রেকর্ড করে হ্যাঁ হ্যাঁ এই দেখেন ওয়ার্কিং প্রসিডিউর, এইখানে আসলে আপনাকে স্টেপ বাই স্টেপ বলতে হবে কি কি আপনি করবেন। প্রথম আসেন যে আপনার পিসিটা অন করলেন আপনি পিসি অন করলেন এক্সামের সময়, এটা কিন্তু এক্সামের কথা বলতেছি, এক্সামের সময় আসলেন আপনি পিসি অন করলেন, ভয়েস কি শোনা যায় পিছন পর্যন্ত? তারপর হইছে স্যার রেকর্ডেড ভয়েস কি শোনা যাচ্ছে ওটা তো আগে হ্যাঁ একটু আপনারা দেখ। জানি না, সমস্যা নাই, রেকর্ড আমাদের অপশনাল আর আছে দিয়ে দেওয়া হবে। আচ্ছা দেখেন এখানে হয়েছে কি আপনার পিসি রেডি করতে বলছে, এই যে 4 নম্বর লাইন, বুঝতে পারছেন? 5 নম্বর লাইনে বলছে কি আপনাকে ডি ড্রাইভের একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলছে, কি নামে? এই দেখেন রেজিস্ট্রেশন নাম্বার আর কি আন্ডারস্কোর ইওর নেম, রেজিস্ট্রেশন নাম্বার কই হবে? এই যে আপনি এনএসডি তে রেজিস্ট্রেশন করছেন না, হ্যাঁ। পরীক্ষার দিন আপনাকে একটা ছোট একটা কার্ড দেবে, এর ভিতরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে,
কিরকম রেজিস্ট্রেশন নাম্বার একটু দেখাই। এনএসডি পোর্টালে আসলে এখানে আসে, এখানে সবার সার্টিফিকেট আপনি ভেরিফাই করতে পারবেন। এটা কি আই এই দেখেন আমার একটা সার্টিফিকেট আপনাদের এখান থেকে যেটা আমার তো এই দেখেন একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে এখানে, এই যে শুধু কেটে দেখেন এই যে দেখছেন একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে। এই দেখেন আমি দিছি আরপিএল, আরপিএল দেওয়ার ফলে এই যে আমার এখানে লেখা আছে আরপিএল বলে, যারা মানে এই যে পুরো কোর্স করেন আইসা শুধু পরীক্ষা দেয়। আপনি আরপিএল এসেছিলেন আমি তো আর মানে পুরো কোর্স করি না, এই এক্সাম দিই। এই নেক্সট আন্ডারে করলে ওকে ডাইরেক্ট ওই প্রতিষ্ঠানে ওখানে যা করতে হবে নাকি এই যে আর যারা পুরো কোর্স করবে তারা হচ্ছে ধরেন ওই যে বলবো না নাম বলতেছে আপনি যে এনএস আন্ডারে করছেন কোর্সটা এটাকে আমরাও যা করতে পারবো এরকম নাকি ট্রেনার আন্ডারে করতে না হবে? একটা প্রতিষ্ঠান থেকে আপনাকে করতে হবে। ধরেন মানে নরমালি আমরা পারবো না ধরেন হইছে আপনার আপনি এখান থেকে করতেছেন না, এখন ধরেন আপনাদের কি রেগুলার বেস বলছে যে 3 মাস ক্লাস করে তারপর হচ্ছে আপনার এক্সাম দেবেন। আর যারা হচ্ছে আরপিএল দেয় ওরা কোনো ক্লাস করে না। একদিন অ্যাসেসমেন্ট হয় ওই জিনিস পরীক্ষা, মানে কি ওরা হচ্ছে সব জানে, সব জানে। পদ্ধতিটা আগে থেকে জানা থাকে এজন্য ওরা হ্যাঁ, একদিন ওরা ওরা এসে গেলে একদিনেই এক্সাম দিয়ে পাস এই করলে অ্যাপ্লিকেশন কোথায় করা হয়েছে? এটা আপনি যে কোনো ওটা website আমি ওটা সেটাই দেওয়া হয়। জানতেছি না ওদের ওখানে যদি আমি ডিরেক্ট ভর্তি না না হতে ওদের চাই না বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন নিয়োগ দেবে না, ও বলতে যে আমরা অন্য আরপি প্রতিষ্ঠান থেকে করতে হ্যাঁ হবে। আমরা আরপিএল নেব, তখন আপনি ওখানে সরাসরি অ্যাপ্লিকেশন করলে যে আপনি যদি ধরেন ওয়েব ডিজাইন আপনি ফুল ভাবে পারেন, এখন আপনি বলছেন যে আমি আরপিএল এক্সাম করব, এখন আপনি কোথাও কত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছেন যে আপনাদের আরপিএল হলে আমাকে ডাকবে, তখন ওরা আপনাকে হয়তো ইন্টারভিউ নিয়ে আরপিএল এর জন্য ডাকবে। কারণ আপনি এখন দেখেন আমরা যেটা জানতে চাইতেছি আমাদের রেজিস্ট্রেশন নাম্বার কত, লাস্ট 4 ডিজিট নিতে বলছে, 4 ডিজিট নিতে বলছে না, না 4 ডিজিট না, পুরোটা। এখানে বলে নাই পুরোটা না, পুরোটা। মানে ওটা বলবে লাস্ট 4 ডিজিট নিতে, ঠিক আছে লাস্ট 4 ডিজিট, তারপরে হচ্ছে কি আপনার নাম, এটা কোথায় ক্রিয়েট করবেন ফোল্ডার, এই যে এই ডেস্কটপে দুইটা এত ইমেজ এগুলো কি ডেস্কটপে ডেস্কটপে কোনো জায়গা নেই আমরা এখানে এই যে শুরুটা এই পিকটা ফোল্ডার করে প্রথম কি আমার আইডি নাম্বার, ধরেন আমার আইডি 002 এই হচ্ছে আমার 4 ডিজিট, তারপর কি আন্ডারস্কোর নাম, ধরেন আমার নাম এটা, যদি দুই নামে হয় তাহলে হইছে আবার আন্ডারস্কোর দিয়ে টাইটেল লিখে দেবেন, ঠিক আছে এন্টার। আমার এই যে ফোল্ডার ক্রিয়েট হইছে, ওকে ফোল্ডার ক্রিয়েট গেল, এটা ওনরা আপনাকে বইলে হবে, আপনার টেনশন করার কোনো দরকার নেই, ওনরা বলবে যে আপনি ডেস্কটপে আইসা লাস্ট 4 ডিজিট দিয়ে একটা মানে রেজিস্ট্রেশনের লাস্ট 4 ডিজিট আর আপনার নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, এটা গেল আপনার 5 নম্বরের কাজ। 6 নম্বরে বলছে কি এই ফাইলের ভিতর জব অন নামে একটা ফোল্ডার থাকবে, ঠিক আছে এই ফাইলের ভিতর কি জব অন নামে একটা ফোল্ডার থাকবে, তো আসলাম সেম ভাবে আপনি এইভাবে নেবেন জব অন, দেখেন এই জব অন নামে একটা ফোল্ডার। এরপর আসি এরপর কি বলছে, এখন দেখেন 7 নম্বরে বলছে যে 7 নম্বর বলছে যে ওই যে জব শিট রেডি করতে, এখন দেখেন আসেন এরপর বলছে 9 নম্বরে আসেন এটি মানে কিন্তু সাত আট বুঝি 7 মানে ওই ওদের শিট রেডি করতে বলছে, and checking the review after the complete of the job, ওই যে জব আপনি কমপ্লিট করবেন এইগুলো বলতেছে, এগুলো পরে আসতেছে আমরা 7 পরে, এরপর আগে আসেন এরপর 9 নম্বরে আসেন বলছে কি সেভ দ্য ডকুমেন্ট, কি কি ফাইলে সেভ করতে বলছে ডক্স doc, এবার কি docx, আর একটা বলছে এখানে দেখেন pdf, এই তিনটা ফরম্যাটে আপনি সেভ করবেন এই ফাইলের ভিতরে, যেহেতু আপনাকে এটা কি এমএস ওয়ার্ড দিয়ে করতে হবে এই যে এটা, সেহেতু আপনাকে কি একটা ফাইল নিতে হবে না ডক্স এর জন্য নিতে হবে, ওকে তাহলে আমরা এই জব অনের ভিতরে আসি, আচ্ছা কি করবো
একটা নিউ ফোল্ডার নেবে, এই যে দেখেন এখানে ডটস আছে, এই যে মাইক্রোসফট ওয়ার্ড দেখছেন লেখা, এখানে একটা নাম নিলেন জব অন নাম, বুঝছেন? এটার ফাইল এক্সটেনশনের নাম কি দেখেন, এখানে জুম করি, ফাইল এক্সটেনশন দেখছেন কি নাম, Job এই on. দেখেন জব অন DOCX ডক্স না, লাস্টে কিন্তু এক্স আছে, সেক্ষেত্রে কি আপনারা এখানে এই যে একটা ফাইল ক্রিয়েট করছেন না, এই যে এটা করছেন, এই যে এখান থেকে এটা করছেন না, আমাদের বাকি রয়েছে কোনটা, এইটা আর এইটা। এইটা আমরা কখন করব, যখন আমরা এই কাজটা শেষ করে তারপর ওই বি ফাইল চেক করব, বুঝতে পারছেন? এখন আসেন আমাদের কি কাজ, এরপর বলছে যে সাবমিট ইওর অ্যাসেসর, মানে আপনার অ্যাসেসরকে সাবমিট করবেন এন্ড শাট ডাউন ইওর কম্পিউটার। এটুকু বোঝা গেছে? আর কোনো কোশ্চেন? এটা সময় কত 15 মিনিট? না 30 মিনিট, এটা 10 মিনিটের কাজ, 30 মিনিট কাজ, বুঝতে পারছেন? এইটুকু বুঝতে পারছেন? এই যে এইটুকু করছি, এইটুকু করতে পারবেন, করেন তো সবাই, শেষ না? এটা তো কি কাজ দুটোতে জবনে আরে আরো আছে, আমার তো শুরু। আচ্ছা এইটুকু শেষ হয়েছে, এইটুকু নিয়ে কারোর সমস্যা আছে কোনো? ওয়ার্কিং প্রসিডিউর এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে আশা করি। এরপর আসে স্পেসিফিকেশন শীট, মানে কি আপনাকে স্পেসিফিক ভাবে কি করতে হবে সেটা বলা আছে এখানে, ঠিক আছে? প্রথম আসেন এই লেখায় তো বোঝা যায় না, তারপরে বাদ করে লেখা থাকবে। এইখান থেকে আসেন পেজের কি থাকবে, পেজের কি কি থাকবে এগুলো বলা আছে। এমএস ওয়ার্ড কি হয়, একটা পেজ থাকে না, এই যে দেখেন একটা পেজ আছে না, এই যে প্রথম কন্ট্রোল মাউস ওয়াইল ঘুরালে এটা জুম আউট আর জুম ইন হবে, ঠিক আছে? এটা তো সবাই বেসিক কাজ জানেন ওয়ার্ড। এখানে বলছে আপনার পেজের সাইজ কি A4, পেজের সাইজ A4 নিতে হবে। ওকে, তাহলে আমরা আগে আগে দেখেন, কেউ করবেন না, আগে দেখেন আমি আপনাদের করার জন্য যথেষ্ট সময়। এখান থেকে আসবেন কোথায়, Layout. লেআউটে, তারপর আছে কত সাইজ, সাইজ থেকে দেখেন A4 সাইজ করে না কেউ দেখেন, স্যার আমার তো ওই যে সাইন ইন নাও আসছে, দিয়ে ওই যেটা আসছে না তার সাইন ইন কেন আসবে, সবাই তো লাইসেন্স করানো না। এই যে এখান থেকে A4 এটা দেখবেন সিলেক্ট করা নাকি, এটা কিন্তু এইখানে বলা আছে এই ক্রাইটেরিয়া যদি একটা মিস হয়ে যায় তাহলে কিন্তু এই সেকশন আপনি ফেল, ঠিক আছে? তো সো একটা অপশনও যেন মিস না হয়, ঠিক আছে? প্রথম হইছে আপনি আইসা ই পেজের সাইজ ঠিক করে নেবেন, A4 সাইজ দিয়ে নেবেন, এটা কিন্তু প্রথম এই যে লেটার সাইজ থাকে, এখান থেকে আপনি A4 সাইজ দিয়ে নেবেন। আমাকে আসতেছে ফ্রন্ট সাইড দিয়ে গুলো আচ্ছা ওটা দেখতেছি আমরা, আগে এই দেখেন এখানে দেখেন, তারপর আছে পেজ ওরিয়েন্টেশন, এটা কি বলছে, 48 পোর্ট্রেট বলছে, পোর্ট্রেট আমাদের ডিফল্ট অবস্থায় পোর্ট্রেটই থাকে, যদি ল্যান্ডস্কেপ থাকতো তাহলে কি দেখেন ল্যান্ডস্কেপের সাইজ কি রকম, এই যে চ্যাপ্টার টাইপ। তো আমরা এখানে কোথায় পাবো, এই যে এর ডিফল্ট অবস্থা এটা থাকবে, তারপরও সেভ করে নেবেন যে আপনার ফাইল সাইজ ওরিয়েন্টেশন ঠিক আছে কিনা পেজের, ঠিক আছে? হ্যালো, এটা 2 নম্বর কাজ শেষ। এরপর দেখেন এইখানে আছে কোনটা, আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করি, সেটা দিয়ে আমরা খুব ভালো হবে, এটা আপনাদের দরকার নেই, আমি জাস্ট আপনাদের বুঝাবো। এই দেখেন এরপর আমাদের দেখেন এই পাশটুকু হয়ে গেছে না, এই দুটো হয়েছে না, এটা হইছে এইটা হইছে না, এরপর আছে কি এই এই সেকশন ডিটেইলস, এই সেকশন ডিটেইলস আমরা সবাই শেষে করব, ঠিক আছে? আপাতত এটা এখানে বলছে যে ফুটার একটা পাথ দিতে বলছে, ফাইল পাথ, যে আপনার এই ফাইলটা কোন লোকেশনে আছে এটা আমরা পরে করব, আর পেজ নাম্বার এটা আমরা পরে করব, এটা আমরা পরে, ঠিক আছে? গেল। এরপর আসি টেক্সট, টেক্সটের ক্ষেত্রে কি বলছে, ফন্ট দেখেন, এই পাশে আছে ফন্ট, এই পাশে আছে অ্যালাইনমেন্ট, এটা আছে লাইন স্পেস। তো ভিডিও করা লাগবে না, রেকর্ড আছে, এই যে রেকর্ড আছে,
রেকর্ড আছে, রেকর্ড দিয়ে দেবো, অথবা ওই যে ইউটিউব চ্যানেলে আপনি পাবেন এই সেম ভিডিও আছে, এই প্রতিদিন এই সেম লেসকারি দিই মানুষের, ঠিক আছে? এই এক করা 10 বার 5 বার 10 বার এই ভিডিও আছে, ঠিক আছে? আচ্ছা এখান দেখেন, এইখানে বলছে কি, এইখানে ইম্পর্টেন্ট কোন পার্টগুলো, এই যেগুলো দেখবেন প্রত্যেকটা লাইন এগুলো এগুলো পড়বেন। প্রথম বলছে কি টাইটেল ফন্ট দিতে বলছে কি এজেন্সি এমপি, এই নামে একটা ফন্ট আছে এমএস ওয়ার্ডে, এই ফন্টটা হবে আপনার টাইটেল ফন্ট। এমনকি ফন্ট সাইজ হবে কত 18, ফন্ট সাইজ হবে 18, আর অ্যালাইনমেন্ট অ্যাজ পার সিম্পল, অ্যালাইনমেন্ট যেভাবে আছে ওভাবেই থাকবে। অ্যাজ পার সিম্পল বলতে বোঝানো হয়েছে যে এই যেটা এইখানে ওরা যে ডেমোটা দিয়েছে এরকম যেভাবে আছে এরকমই অ্যালাইনমেন্ট হবে। তার মানে কি এখানে অ্যালাইনমেন্ট আছে কোথায়, সেন্টারে, সেন্টারে আছে না, তো সেন্টার কাট। তারপর হইছে মাল্টিপল লাইনের ক্ষেত্রে গ্যাপ হইছে কত 1.50, এখানে হইছে মাল্টিপল দিতে হবে, আর গ্যাপ হইছে 1.50। তো এটা গেল, এগুলো কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট। তারপর হচ্ছে আদার্স ফন্টের ক্ষেত্রে কি বলছে টাইমস অফ রিকোয়ারমেন্ট এন্ড ফন্ট সাইজ হবে কত 12। এই গেল আমাদের একটা পার্ট। তো আসি, এইগুলাই হচ্ছে আমাদের কাজ, এইটুকুই হচ্ছে এখন আমাদের কাজ। তো আমাদের ডেমো দেওয়া আছে কোনটা, এটা না, তো আমরা এটা করি, এইটুকু সরাসরি আপনাকে টাইপ করতে হবে। তো আসি আমরা, আমাদের তো এই শেষে কাজগুলো শেষ হয়েছে না, তো এরপর আমরা এই যে 2 আমি করি, তারপর এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের টাইটেল। এখন দেখেন এখানে টাইটেলের ফন্ট সাইজ কি বলছে 18, 18 না, তো টাইটেলের ফন্ট সাইজ আমরা 18, এইটা থেকে কি ফন্ট সাইজ চেঞ্জ করব কত 18। ফন্টের নাম কি বলছে, এজেন্সি এই যে এজেন্সি এফবি না, এই ফন্ট তে বলছে। আসেন, এত লেট কেন, এই যে এজেন্সি এফবি নামে আছে দেখছেন, যদি কারো না থাকে পিসিতে তাহলে কি করবেন, এই যে কম্পিউটারে এই যে একেবারে সুন্দরভাবে যেভাবে লেখা আছে এইভাবে টাইপ করবেন, টাইপ করে এন্টার দিলি, যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে তাহলে এমএস ওয়ার্ডে অটোমেটিক এই ফন্ট চলে আসবে, বুঝতে পারছেন? একেবারে এই যে ফন্টের নাম সুন্দর করে এখানে টাইপ করে দেবেন। এখানে ধরেন আমার নাই এই এজেন্সি, একেবারে যদি না থাকে এরকম টাইপ করে নোট হবে, ঠিক আছে? আসছে ফন্ট সাইজ, ফন্ট আসছে না, অ্যালাইনমেন্ট কোথায় বলছে সেন্টার, এই যে সেন্টারে আমি নিয়ে নিছি। এরপর আমাদের কাজ কি, এরপর হইছে কেউ করেন না, আমি আগে বলছি করেন না, আগে দেখেন করার জন্য যথেষ্ট, আজকে এইটুকুই করবেন। এরপর হইছে এইটুকু আপনি টাইপ করে করে উঠাবেন, এখানে হইছে কি আপনার নাম দেবেন, এইটা কাট ব্র্যাকেট দিয়ে যেটা দেওয়া আছে, এখানে হইছে আপনার এই কাট ব্র্যাকেট আর ইওর নেম বাদ দিয়ে, এটা তো বোঝেন যে আপনার বোঝানোর জন্য এইটুকু বাদ দিয়ে কি আপনার নাম দেবেন। তারপর হইছে আপনি কোন প্রতিষ্ঠানে জব করেন, যদি জব করেন দেবেন, না হলে স্টুডেন্ট হলে স্টুডেন্ট দেবেন, ইউনিভার্সিটির নাম দিয়ে দেবেন, শেষ। অথবা কোন একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলেও এটা কোনো ভেরিফাই না, ঠিক আছে? তারপর আছে কি, কি কিছু না করলে বেকার, বেকার হলে একটা কোম্পানির নাম দিয়ে দেবেন, এটা কি আপনি মানে দেখতে এটা যাবেন কোন নাকি, জাস্টিফাই করবেন না, এটা কি আপনি দেখতে যাবেন নাকি আপনি এই কোম্পানিতে চাকরি করেন না করেন? তারপর হইছে কি এইখানে আপনার নাম দেবেন আবার, তারপর হইছে এইখানে আবার আপনার নাম দেবেন, এইখানে হইছে এই যে দেখেন এইখানে হইছে এইটুকু কি আপনি কি কি টেকনোলজি পারেন, দেখেন এখানে দেওয়া আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং, ডাটাবেস ম্যানেজমেন্ট, মানে আপনি যা যা শিখছেন, যেমন কি শিখছেন HTML CSS সব জাভাস্ক্রিপ্ট, এগুলো আপনি শিখছেন, এগুলো এখানে দিয়ে দেবেন। এই তারপর এখানে আবার আপনার নাম দেবেন, এইখানে এসে আবার আপনার নাম দেবেন, আবার আপনার এই যে আইটি ফার্মের নাম দেবেন যেখানে জব করেন, এখানে কি আপনার নাম দেবেন, জবের টাইটেল দেবেন, টাইটেল তো বলতে জবের যেই পোস্টে আপনি জব করতেছেন ওইটা, কারণ আপনি যদি সফটওয়্যার ডেভেলপার হন সফটওয়্যার ডেভেলপার পোস্ট দেবেন।
আর ডেট দিয়ে দেবেন, ডেট ওই দিনের ডেট দেবেন যেই দিন এসে আপনি এক্সামটা দেবেন। আজকে যেহেতু লিখতেছেন তখন আজকের ডেট দেবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এইটা হইছে। এখন এইটা বসে বসে আপনারা টাইপ করবেন। আমি কিছু ই টেক্সট নিয়ে আসি, ডামি টেক্সট। আচ্ছা, আমি কিছু ডামি টেক্সট নিয়ে আসি। এগুলো কিন্তু আপনারা কিন্তু এইগুলো টাইপ করবেন। এই যে আমি একটু টাইপ করতে গেছি, আমি জাস্ট টাইপ করার হাত থেকে বাঁচার জন্য আচ্ছা দাঁড়া আছে যেহেতু। এখন কি এইগুলো সব সিলেক্ট করবেন, উপরে টাইটেল না কিন্তু নিজের লেখাগুলোর কি ফন্ট দিতে বলছে এখানে আসেন। টাইমস নিউ বাবা এই যে টাইমস অফ নিউ রোমান্স, ফন্ট সাইজ কত? 12। তো আমরা এখানে এসে টাইমস অফ নিউ রোমান্স কই, এই যে আছে, এন্টার দিলাম, আছে। তারপর অ্যালাইনমেন্ট করে দেবেন কি, এই যে এখান থেকে জাস্টিফাই করে দেবেন। আর একটা জিনিস করবেন, ফন্ট সাইজ 12 করলেন 12। এরপর দেখেন আরেকটা বলছে কি, লাইন স্পেসিং বলছে না, এটা কি বলছে? মাল্টিপল দিতে বলছে। তাহলে কোথা থেকে দেবেন? এই যে এইখানে আসেন, এই যে দেখেন লাইন স্পেসিং লেখা আছে, এখান থেকে লাইন স্পেসিং অপশনে যাবেন, যাইয়া এই যে মাল্টিপল সিলেক্ট করা গেছে, মাল্টিপল সিলেক্ট করলে কি 1.150 ওকে দিয়া শেষ, যেটুকু আসছে শেষ। তারপর কি করবেন? আমাদের কাজ কিন্তু শেষ, অলমোস্ট প্রায় এইটুকু শেষ হয়েছে না। এরপর দেখেন ওইখানে আমি বাদ দিয়ে রাখতেছি কি, এই যে ভদ্রলোকের বাদ দিয়ে রাখছি, এটা কি বলছে? ফাইল বাদ দিতে বলছে ফুটারে। এন্ড কোন সাইডে? রাইট সাইডে। রাইট সাইডে কি দিতে বলছে? ফুটারে রাইট সাইড আর লেফট সাইড কোনটা বলেন? এটা কি রাইট সাইড না? এটা কি লেফট সাইড? তো লেফট সাইডে কি দিতে বলছে? পেজ নাম্বার দিতে বলছে। পেজ নাম্বার will be displayed at the bottom left side of the page। তার মানে কি পেজের লেফট সাইডে আমাদের নাম্বার এইখানে দেখেন, এইখানে এসে যদি ডাবল ক্লিক করেন, এই যে দেখেন আমি কোথায় মাউস দিয়েছি দেখছেন, এই যে কার্সরে না কিন্তু, তখন এই মাউসটা ডাবল ক্লিক করেন, ফুটার ওপেন হয়েছে। তো এইখানে দেবেন কি পেজ নাম্বার, এইখানে আসেন, এই দেখেন হেডার এন্ড ফুটার, এইখানে আসেন পেজ নাম্বার দেখছেন, ওই যে কোনায় দেখেন মাউস দেখেন, এখানে এসে এটা দেখবেন, এই যে দেখছেন একটা পেজ নাম্বার। ও আচ্ছা, সরি দিছি কি হেডার, আর তো কোথায়, এই যে বটমে দেবেন না, আসছে। অথবা আপনি ম্যানুয়ালিও দিতে পারেন, এই যে কাইটা দিলে এত সিম্পল, যেহেতু আপনার এক পেজ, তো আপনি ম্যানুয়ালিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আসেন, এরপর এই রাইট সাইডে কিভাবে যাবেন? এখানে ক্লিক করলো এখানে চলে যাবে, অথবা ট্যাব, কিবোর্ডে ট্যাব আছে না, ট্যাব দিয়ে ক্লিক করেন, এই যে মাঝখানে আছে, আবার ক্লিক করেন, লেফট রাইট সাইডে গেছে। এরপর এখান থেকে কি দেবে? ফাইল, রাইট সাইডে কি দিতে বলছে? এই দেখেন রাইট সাইডে কি বলছে, ফুটারে ফাইল পাথ নাম দিতে বলছে। ফাইল পাথ নাম তো দেন, আরে করতে না করছি না, সময় দিতে আসছি বলছি না আমি, কত করতে পারেন দেখা দাও। ফাইল পাথ নাম বলেন, বলবেন ফাইল পাথ নাম কি? এই যে দেখেন ফাইলের নাম আপনার এই ফাইলটা কোথায় আছে, সি ড্রাইভে, ইউজার কি আপনার পিসির নাম, তারপর কি আছে ডেস্কটপ, ডেস্কটপ না, ডেস্কটপের ভিতরে এই দেখেন আমার নাম আর আইডি আছে, তার ভিতর কি জব1 আছে, জব1 এর ভিতর কি আছে, এই যে ডক্সটা আছে না, তো এইটা কি এখানে অ্যাড করতে বলছে, এই যে রাইট সাইড। তো আমরা এটা কিভাবে দেব? এই দেখেন ডকুমেন্ট ইনফরমেশনে যান, এখানে আইসা ফাইল পাথ নামে আছে একটা, দেখছেন, এই যে এটা দিবেন বসাই। যদি এটা বড় হয় মানে দুই লাইন আছে, তাহলে এটা এই যে স্পেস কমাই দিবেন, এই আছে। কাজ আমাদের সব শেষ, সেভ দেবেন, এই যে হেডার ফুটার ক্লোজ করে দেবেন, ক্লোজ করা শেষ, আমাদের কাজ শেষ। পেজ নাম্বার আছে, ই আছে, ফাইল পাথ আছে, আছে না, এই দেখেন ফাইলের নাম সহ আছে জানো, এই যে দেখেন এখান থেকে নাম সহ আছে, দেখছেন নাম সহ আছে না, এই নাম সহ যেন আসে। তারপর কি বলছে, এই গেল আপনার কাজ শেষ।
এখন এখানে আসেন, এই যে এখানে বাদ দিয়ে রেখে গেছি, ঠিক আছে? এখানে কি বলছে আরেকটা doc docs ফাইল নামে একটা সেভ করতে বলছে। তো এটাকে আমরা কি করব, সেভ অ্যাজ দেব। সেভ অ্যাজ দিয়ে কি এই যে দিস পিসি তে যাব। দিস পিসি কোথায়, ডেস্কটপ। ডেস্কটপে আসলাম, এই যে আমার ফাইল পাইছি, এর ভিতর কি জব অন, এই দেখেন এইটাও কি docx আছে না, এখান থেকে কি এটা চেঞ্জ করব। চেঞ্জ করব কোনটায়, এই যে দেখেন dox আছে, দেখছেন একটা, এই যে doc আছে না একটা, এটাতে সেভ দিছে, সেভ হইছে। এই দেখেন এখানে আসেন, doc আছে একটা, এইটা কিন্তু কাজ শেষ করার পর তারপর কি আবার দেবেন সেভ অ্যাজ। যাবেন কোথায়, ডেস্কটপে আপনার ফোল্ডারে যাবেন, তারপর কি এখান থেকে আরেকটা কি আসবে, pdf সেভ। এই যে pdf ওপেন হইছে, এই যে ফাইল পাচ্ছো pdf। বুঝতে পারছেন, এই হলো আপনার জব 1, কাজ শেষ। সময় লাগবে শুধু 5 মিনিট যদি কেউ ঠিকঠাক মতো করতে পারে।